রাধে 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 রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সকলকে স্বাগত জানাই কথা শ্রীকৃষ্ণকীর আজকের এক অনন্য মন ছুঁয়ে যাওয়া কাহিনীতে। আজকের এই কাহিনী শুধু ধর্মীয় নয়, এটা আমাদের মন, মনন ও জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে আনে। এই কাহিনী আমাদের শেখায় সময় কারোর জন্যই অপেক্ষা করে না। মেঘলা আর অর্ক দুজনে একই কলেজে পড়ে, ফাইনাল ইয়ারের স্টুডেন্টস। 11th স্ট্যান্ডার্ডে সেই প্রথম আলাপ, তারপর মাঝে এতগুলো বছর পেরিয়ে গেছে। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব বেশ অনেকটা দৃঢ় হয়েছে, গাঢ় হয়েছে, পেয়েছে এক পরিপূর্ণ আনকন্ডিশনাল ভালোবাসার রূপ। মেঘলার স্বপ্ন ছিল ওরা দুজনেই খুব ভালো করে পড়াশোনা করবে, বড় হবে একসাথে, দুজনে মিলে ভবিষ্যৎ গড়বে। কিন্তু অর্কর জীবনটা অন্যরকম। সারাদিন আড্ডা, গেমস, পার্টি, সিনেমা, আর কাল থেকে পড়া শুরু করব এই আশ্বাস। বছরের পর বছর কেটে গেল। মেঘলা ধৈর্য ধরে অপেক্ষা করল শুধু। কিন্তু যখনই পরীক্ষা আসে তখনই অর্ক পড়াশোনার বদলে সময় নষ্ট করত। ফল বারবার ব্যর্থতা। একদিন বিকেলে মেঘলা অর্ককে শেষবারের মতো ডাকল। সে কাঁপা গলায় বলল, অর্ক, আমি অনেক অপেক্ষা করেছি, কিন্তু তুমি বুঝছো না, সময় থেমে নেই। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছেন। তুমি যদি আজও বদলাতে না পারো তাহলে আমি... কথাটা শেষ করতে পারল না মেঘলা, শুধুই একটা দীর্ঘশ্বাস। অর্ক পরিস্থিতি সামাল দিতে গিয়ে হেসে বলল, চিন্তা করো না ম্যাডাম, চিন্তা করো না, কাল থেকে সব বদলে দেবে। মেঘলার চোখ ভিজে উঠল। সে শুধু বলল, সময়কে কাল বলে ডাকা যায় না অর্ক, বলেই চলে গেল সে। সেদিন রাতে একা ছাদে বসে